আমরা চলে এসেছি কালীনগর 5 নম্বর ওয়ার্ড সুপ্রিয় দাসের বাড়িতে কালী পুজো। এটা কি রক্ষাকালী? রক্ষাকালী শ্রী শ্রী রক্ষাকালী পুজোয় ব্যক্তিগত পুজো, কিন্তু বহু মানুষ এখানে আসেন। আকাশ 24/7 এবং সোচ্চার জনতার পক্ষ থেকে আমরা মায়ের চরণে, রাতুল চরণে আমাদের সশ্রদ্ধ অভিনন্দন, আপনাকেও অভিনন্দন জানাই। আমরা এই পুজো মা রক্ষাকালীর পুজো কত বছর ধরে আপনি করছেন এবং কেমনভাবে এই পুজোটা হয় এখানে বিচারটা করবেন। এই পূজাটা চলছে 46 বছরে, এটা চলছে 46 বছরে। তো এই পূজাটা শুরু হয়েছিল মোটামুটি ওনার সুপ্রিয় বাবুর বাবা শুরু করেছিলেন এবং তার দীর্ঘদিনের ইচ্ছা আগ্রহ ছিল যে আমি বাড়িতে একটু পূজা পার্বণ করব। তো তখন হয়তো আর্থিক সঙ্গতি খুব ভালো না থাকলেও কিন্তু ওর মায়ের প্রতি ভক্তি ছিল অসীম, এবং আস্তে আস্তে ওনার এই ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে একটু বাড়তে থাকলো এবং উনি মায়ের প্রতিও একটু অনুরক্ত হয়ে পড়লেন এবং সেই থেকেই মায়ের পূজাটা খুব জাঁকজমক করেই করেন। কিন্তু আমরা তো জানি মঙ্গলবার শনিবার মায়ের পুজো হয়, আজকে বুধবার। হ্যাঁ, বুধবার হলেও এটা হচ্ছে অমাবস্যার মধ্যে এই, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে এই ফলহারিণী কালী পূজাটা হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা ফলহারিণী কালী পূজা। হ্যাঁ, ফলহারিণী কালী পূজা, এবং তিনি দীর্ঘদিন এইটা পুজো করে আসছেন। হ্যাঁ, অনেক ফল, হ্যাঁ, শাস্ত্রেও সেটা লেখা আছে। আমি মোটামুটি 46 বছরের মধ্যে একটি বছর আমি ফাঁক ছিলাম, শারীরিক অসুস্থ হয়ে পড়েছিলাম বলে 1 বছর ফাঁক পড়েছিলাম। আমার বাড়ি হচ্ছে ফলতা। হ্যাঁ, ফলতা নৈনান, হ্যাঁ, ওই কাছাকাছি বাড়ি আমার। আমার নাম ধর্মদাস চক্রবর্তী। হ্যাঁ, আরও পুরোহিত লাগে, আরও 2জন আসছেন। হ্যাঁ হ্যাঁ, আমি এসে গিয়ে শুরু করছি। হ্যাঁ, সারা রাত্রি ধরেই পূজা চলবে। পূজা হতে সে সকাল হয়ে যাবে, 10টা বাজবে না, মোটামুটি 7টা। ফলহারিণী বলেই এটা, হ্যাঁ, গুরুত্ব আছে এই দিনটা, সেই জন্যই বলেন। আপনি আমাদের সাক্ষাৎকার দিলেন, আপনারা সুস্থতা কামনা করি। মা কালী রক্ষাকালী, ফলহারিণী রক্ষাকালী, এই আমাদের কালীনগর স্বরূপবাবুর বাড়ি, মায়ের সুপ্রিয় বাবু যে বলার্থী হিতার্থে তাঁর পিতৃদেব করে দিয়েছিলেন, তাদেরও শুভ কামনা করি। মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। রাতুল চরণে আমার আকাশ 24/7 এবং সোচ্চার জনতার পক্ষ থেকে সহস্রকোটি প্রণাম, ভুল অর্পিত প্রণাম। সবাইকে সুস্থ রাখুন, পরিবেশ সুন্দর থাক, মায়ের পুজো এরকম দিকে দিকে গড়ে উঠুন। মা ফলহারিণী সেই ফল দান করুন। আমার সন্তান, আমরা অদম সন্তান, তার ফল আমরা এই আশা করি। সবাইকে এই পুজো করে চলেছেন, পুজো কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। আমরা সশ্রদ্ধ অভিনন্দন, রাতুল চরণে আমাদের প্রণাম রইল। তার আত্মার শান্তি কামনা করি। মা রক্ষাকালী পুজো যেভাবে চলছে, সবাইকে হ্যাঁ, একটু দাঁড়ান, একটু দাঁড়ান।
দাঁড়ালে ভালো সাইজে দাঁড়ান। কালীনগর শ্রীলঙ্কা কালী দীর্ঘদিন ধরে যে পুজো করে আসছে তার পিতৃদের করতে এখন তিনি সুযোগ্য এই কালী এই ধারাবাহিকতা এই বজায় রেখেছেন। মা রক্ষা কালী পুজো প্রসাদ রক্ষা কালী পুজো জেনে নেব তার কাছ থেকে বিচার করবে এই পুজো সম্বন্ধে। কতদিন চলছে এই পুজো? এটা প্রায় আপনার 76 সাল থেকে চলছেন, 76 মানে 24 পিতা শুরু করেছে, চালু করেছে 76 থেকে আপনার 24 আর আপনার 24 মানে 48 বছরে পা দিলেন আচ্ছা, এই পুজোটা কেন করে উনি। আর আজকের দিনেই বা কেন করে? ফলহারিণী কালী পুজো বাবার একটা সময় শরীর খারাপ হয়েছিলেন, মার একটা শরীর খারাপ থেকে প্রতি বছরই ফলানি ডেটেই করা হয়। পিতৃদেবের কি ওই মূর্তি ওনার মূর্তি করা? অধরচন্দ্র দাস উনি আজকে নেই, তার স্মৃতিতেই আমি আপাতত ওটা ধরে রাখার চেষ্টা করছি। ওনার যে এখানে তো বহু লোক আমন্ত্রিত থাকে আমরা দেখছি, হ্যাঁ। যদিও আমরা খবর করতে এসেছি আমন্ত্রিত না হয়ে, কিন্তু বহু লোককে আমরা দেখছি চেনা যায় না। আমরা না, এরা অনেকে এমনি ওরকমই নয়, এমনি মার এতে যে কোনো লোকই আমার এখানে আসে, তার জন্য খাবারও ব্যবস্থা থাকে সারা রাত্রি পুজো হবে, সারা রাত্রি এবং কালকেরও পর্যন্ত। পরে পুজো হবে এবং সাজানো গোছানো লাইট দিয়ে সাজানো গোছানো দেখছি একটা ভালো সাজানো গোছানো। আপনার নামটা? আমার নাম সুপ্রিয় দাস। আচ্ছা, আমরা একটু জেনে নিই দু চার কথা। আপনারা মহিলারা খুব সুন্দর সেজে আছেন এই পুজোয়। কাছ থেকে মিসেসের কাছ থেকে দু চার কথা জেনে নেব। আপনি গৃহবধূ হয়ে এখানে এসেছেন কত বছর? আমি 10 সাল থেকে এখানে আছি। 2010 হ্যাঁ, 10 সালে লাস্টে আমার বিয়ে হয়েছে। আমি 11 সালের থেকে পুজোতে আমি আছি। হ্যাঁ, 13 বছর আমি আছি। আপনার বাপের বাড়ি? আমার বাড়ির কাছাকাছি এইখানে, এই ডায়মন্ড হারবারের মধ্যে কপারহাট পার। কভারহাট পাড়া, মানে কাছাকাছি। হ্যাঁ, কিরকম লাগছে আপনার এখানে? খুব ভালোই লাগছে আমার, মানে এই এত অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর করে আমার খুব আজকে ভালো। যে ইউটিউব চ্যানেলের দুজন চলে এসেছে ইউটিউব চ্যানেল, কেমন লাগছে? তাতে ভালো, বেশ ভালোই লাগছে। হঠাৎ করে এসছে, আমিও বুঝতে পারিনি আমার। না, আমরা হঠাৎ করেই তো আসি হ্যাঁ, এবং আমরা এখানটা করে হ্যাঁ। আপনাদেরকে মায়ের ইচ্ছা হ্যাঁ, মায়ের ইচ্ছে সব মায়ের ইচ্ছে। হোয়াটসঅ্যাপে পাঠাবো, আপনাদের সবাইকে দিয়ে দেবেন যাতে সেটা লাইক করে আপনার যেখানে যেখানে আত্মীয় আছে। কারণ আপনি যেটা পুজো করছেন মানুষকে জানানোর দরকার আছে এবং একটা তিথি নিয়ে, আজকে তিথি একটা ভালো তিথি, একটা ধর্মীয় আবেগকে আমরাও তুলে ধরতে চাই। যে ধীরে ধীরে যে ধর্মীয় আবেগ মানুষ ধর্ম থেকে সরে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই ধর্মীয় আবেগটাকে আমরা তুলে ধরতে চাই যে এত সুন্দর মানুষের কাজ, কাছে জানি। গ্রামেগঞ্জে এখনো আছে। অনেকে হ্যাঁ। এই প্রচার প্রসার ঘটে, তারা নিজেরা হয়তো করেন না, তাদের কোনো দরকার হয় না। পারিবারিক পুজো তিনি করতে যাবেন কেন? হ্যাঁ। আমাদের কর্তব্য সেইভাবেই আমরা তুলে ধরি। আপনার নামটা? আমার নাম পায়েল দাস। আচ্ছা, আপনি হচ্ছে সিনিয়র মানুষ। আমার মা। আপনার মা মানে শাশুড়ি মা? শাশুড়ি মা, শাশুড়ি মা না, আমার মা। আপনার মা, ওনার ও আপনি এসছেন হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেক বছর পুজো বছরই এখানে আসেন। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে আপনার? ভালো লাগে। আরো দাদা থাকলে আরো ভালো লাগতো। আরো ভালো লাগতো। হ্যাঁ করা যাবে, শুরু চিরদিন তো করেছেন। কেউ থাকবে না। হ্যাঁ, দাদা যখন ছিল তো খুবই ভালো, খুবই মজা হতো। তখন এসছেন? হ্যাঁ, আচ্ছা, মানে যখন থেকে আমার এর বিয়ে সারা হয়েছে, রাত্রি জাগতে পারেন? বয়স না অনুযায়ী? সারা রাত্রি পারি না, তারপর একটু পুজোর মাঝামাঝি থেকে আসি, যখন ওই আর কালী অঞ্জলি পুজো ফঞ্জলি তো হয়। রাত্রি, সারা রাত্রি? হ্যাঁ, সারা রাত্রিই হয়, কালী পুজো সারা রাত্রিই হয়। আপনার নামটা? আমার নাম পায়েল, এই পায়েল বলছি, সন্ধ্যা হালদার। মেয়ের নাম পায়েল? হ্যাঁ, সন্ধ্যা দিদি হালদার। বলুন, আপনি তো আমন্ত্রিত। আমি আমন্ত্রিত, কেমন যত লাগছে? খুবই ভালো লাগছে। যতদিন এই দাদার সাথে আলাপ এখানে, ততদিন আমরা এখানে আসা যাওয়া করি। ভালো। হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, বাড়িটা কোথায়? আমার ডায়মন্ড হারবার, কত এখানেই নম্বর? বাড়ি, 13 নম্বর ওয়ার্ড। এখানেই? 13 হ্যাঁ, নম্বর 13 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড। আর তাহলে আপনি কি আজকে থাকবেন এখানে? না, চলেই যাবো এই কিছুক্ষণ পুজো টুজো। হ্যাঁ, এত সুন্দর একটা পুজো। না মানে বিশাল রোগের সাথে লড়াই করার পরে তো এতটা রাত পর্যন্ত থাকতে পারি না। স্বপ্না মণ্ডল। আচ্ছা, আপনার শরীরটা খারাপ, বুঝতে পারছেন, দাঁড়াতে পারছেন না বেশিক্ষণ, বেশি তবুও কথাও বলছেন না। বেশি কথাও বলছেন না, চুপচাপ বসে আছেন, শারীরিক অসুস্থতা, তবুও বলবো কেমন লাগছে? ভালোই লাগছে। আর এই আপনি সুপ্রিয় শ্বশুর মশাই, হ্যাঁ, তা প্রতি বছর আসেন? আচ্ছা মা যদি চায় প্রতি বছর আসবেন? আচ্ছা আচ্ছা। নিশ্চয়ই আসবেন, আসা উচিত। আপনার শরীর ভালো থাক। ঠিক আছে, আপনার নামটা বলুন। বিজেন হালদার। আপনার নাম? আমার নাম নবকুমার মণ্ডল। আচ্ছা,
আমি এখানে এই আমার মালিক হচ্ছে ইনি আমার সুপ্রিয় বাবু। আমি এখান থেকে প্রায় কাজ করছি ধরো 5-6 বছর। আমি এখানে প্রতি বছর এই কালী পূজাতে এখানে আমি থাকি। থাকেন এবং অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ এখানে পুরো মানে আমরা দায়িত্ব নিয়ে এটা কাজ করি। আমরা সুপ্রিয়র বাড়িতে এলাম, এত সুন্দর একটা পুজো হচ্ছে, যদিও আমরা হঠাৎ এসেছি। আমরা এখান থেকে যেতে যেতে দেখলাম এখানে মাইক বাজছে। হ্যাঁ, আমরা সোচ্চার জনতার পক্ষ থেকে এবং আকাশ 24x7 পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানালাম। বলো এবার। আমি প্রায় 11 বছর ধরে আমি এখানে আছি। আমি 60 বছর থেকে এখানে প্রথম দেখেছিলাম কালী কেমন পূজা। লাগে তোমার? আমার ভালোই ছোট লাগে। থেকে দেখছো একটা কালী পুজো হচ্ছে এবং দাদু তৈরি করেছে, বাবা চালিয়ে যাচ্ছে, তোমাকেও করতে হবে। সবাই আছে, আগামী তোমাকে দিনে- এগিয়ে নিয়ে যেতে হবে তো। আগামী হ্যাঁ দিনে আমাদের এইটা কালী পুজো ভালো লাগে। আমাদের গরমের ছুটির সময় পরে কালী এটা খুব পূজা। ভালো হয় হ্যাঁ গরমের ছুটির সময় হ্যাঁ। কন্টিনিউ সবসময় থাকতে পারো। হ্যাঁ। ছুটি না হলে পড়াশোনার মধ্যে ঢুকতে হবে। কিসে পড়ছো? ক্লাস 5-এ পড়ছি। কোথায় পড়ছো? কেই গার্মেন্টে। হ্যাঁ? কেই গার্মেন্ট সরিষা। কারমেলে। আচ্ছা, কি নাম বল তোমার? আর আমার নাম অর্ক দাস। অর্ঘ রায়। ঠিক আছে, আমরা অর্ঘ দাস। অর্ঘকে আমরা সোচ্চার জনতা চ্যানেল এবং আকাশ 24x7 পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। ঠিক আছে, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগাও, পরিবেশকে রক্ষা করো, ভালো রাখে, তাই তো? গাছপালা। জানো কি এই গাছপালা নিয়ে এক কথা বলো তুমি। গাছ লাগানোর দরকার আছে কি আগে বলো? গাছ লাগানোর দরকার আছে। এখন সব তুমি প্রত্যেকটা মানুষকে কি বলবে? এবার ও বলো। গাছের সম্বন্ধে দু কথা বলো, 2 লাইন বলো। প্রত্যেকটা মানুষকে কি বলবে? আরে আমাদের ঘরে কোনো গাছ লাগানো আছে। বেশ। গাছ তোমার ক্ষতি করছে না উপকার করছে? এই যে গাছ উপকার করছে, কারণ আর আরো ইয়ে দেয়। জনসাধারণকে কি বলবে? যে গাছ লাগাতে বলবে? গাছ লাগাতে বলবে তো? আচ্ছা, ঠিক আছে, ওকে। বিশ্ব পরিবেশ দিবস